বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের তো কপাল খুলে গেছে, আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে পাবেন, এর পরের ধাপে আপনিও যেন সবার মতো কন্টেন্ট মনিটাইজেশন পান সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখেন ও কথাগুলো মানবেন, তাহলে আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা, কিছুদিন থেকে দেখেন হাজার হাজার পেজে, হাজার কেন লক্ষ লক্ষ পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, কিন্তু আপনার আসে নাই। ভাবছেন আমার কপালটাই বুঝি খারাপ? না বন্ধুরা, কখনো না। কপাল খারাপ হবে কেন? ফেসবুক যেহেতু 10 থেকে 15 দিন পর পর ধাপে ধাপে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আপনিও পাবেন। কিন্তু বন্ধুরা, সেজন্য আপনাদের ভালোভাবে কাজ তো করা লাগবেই। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ফেসবুকে বর্তমানে মনিটাইজেশন পাওয়ার জন্য শর্ত নাই, ফলো লাগতেছে না, ওয়াচ টাইম লাগতেছে না, লাইভ করা লাগতেছে না। ফেসবুক এর চেয়ে বড় আর কি সুবিধা দেবে বলুন? কিন্তু বন্ধুরা, তারপরেও আপনাকে কিছু শর্ত মেনে কাজ করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তো বন্ধুরা, চলুন সেই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদেরকে ধন্যবাদ, কারণ তারা অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আর এই শর্তগুলো মেনে কাজ করেছে, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ও সফল হয়েছে। তারা ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনেছে, এমনি এমনি কিন্তু পায় নাই। অনেক কষ্ট করেছে, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করেছে, শুধু ভিডিও আপলোডই করে নাই, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেছে। তো বন্ধুরা, আপনাদেরকেও তাদের মতো কাজ করতে হবে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে প্রচুর সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারেন ততই লাভ। আপনি কি করবেন, যখন কাজে যাবেন তখন ব্যস্ত হয়ে থাকবেন, তখন আপনি যে পেজটাতে কাজ করেন ডাটা অন করে সেই পেজটা ওপেন করেন, এতে করে আপনার অ্যাক্টিভ থাকা হয়ে যাবে। আর যখন সময় পাবেন অন্যের পোস্টে লাইক করেন, কমেন্ট করেন আপনি যে পেজটা থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান সেই পেজটা দিয়ে, তাহলে আপনার পেজটা যে অ্যাক্টিভ আছে ফেসবুকের কাছে প্রমাণ হয়ে যাবে। তাহলে পরবর্তী সময় যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে সেই তালিকায় যেন আপনার পেজটা থাকে। আপনাদেরকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে বন্ধুরা, অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নাই, অ্যাক্টিভ থাকতেই হবে। আপনাকে লং ভিডিও, শর্ট ভিডিও, ছবি, টেক্সট সব ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যদি আপনি এর পরের ধাপে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। আপনি কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটা পান নাই। আপনি যদি চিন্তা করেন মিলিয়ন ভিউ আনবো, সেজন্য শুধু রিলসের ভিডিও ছাড়তেছেন, তাহলে কিন্তু আপনি খুবই ভুল করছেন। ভিডিও ভাইরাল করার চেয়ে এখন আপনাকে সবকিছু নিয়ে কাজ করতে হবে, ভ্যারাইটিস ভাবে কাজ করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে এক সপ্তাহের ভিতরে যেন এই 5টা ক্যাটাগরি আপনার পেজে থাকে, বাধ্যতামূলক। এই 5টা ক্যাটাগরি আপনাকে প্রত্যেক সপ্তাহে দিতেই হবে, কোনো অবস্থাতেই গ্যাপ দেওয়া যাবে না। এগুলো হচ্ছে লং ভিডিও, শর্ট ভিডিও, ছবি, টেক্সট, এবং প্রত্যেকটা লং ভিডিও, শর্ট ভিডিও, ছবি, টেক্সট স্টোরিতে শেয়ার করতে হবে। এইভাবে যদি আপনি প্রত্যেকটা সপ্তাহ কাজ করেন, তাহলে পরবর্তী ধাপে যখন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদের যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে, তাদের সাথে যেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, সেইভাবে কাজ করতে হবে। তো বন্ধুরা, আর একটা কথা মাথায় রাখবেন, আপনার পেজে যেন কখনো স্ট্রাইক না আসে, কোনো কপি কন্টেন্ট না থাকে, কোনো রিইউজ কন্টেন্ট না থাকে, কোনো সেন্সিটিভ কন্টেন্ট না থাকে। আপনার আইডিটাকে ফ্রেশ রাখেন, মন দিয়ে কাজ করেন, ধৈর্য হারা হবেন না। আর যে 5টি ক্যাটাগরি কথা বললাম, এই 5টি ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কোনো সপ্তাহে গ্যাপ দিবেন না। তারপরে দেখবেন যে পরবর্তী ধাপে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে, তখন আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা যদি উপকারী হয় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাথে আছে আমি সবুজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।